यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कतोऽपि धैर्यं स्तुवाम तस्य यशः श्रीचन्दं वन्दे गुरु श्रीचरणारविन्दम् अजानुलम्बित भोज कनकावदातु संकीर्तनैकपितरो कमलायतक्षु विश्वाम्भर द्विजवरो जुगधर्मपालु वन्दे जगत प्रियकरो करुणावतारु नमो त्रिकालशक्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः कौस्तुरीतिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभम् नासागरे वरमुकुटिकङ्करतले वेणुकरे कङ्कणम् सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपाश्री परिवेष्टितं विजयते गोपालचूड़ामणि पुल्लन्दीरवरकान्तिबिन्दुवदनं बर्हावतो सप्रियम् श्रीवत्सलाङ्कुमुदारपुस्तुवधारं पीताम्बरो सुन्दरम् गोपीनां नयनपलार्चिततनु गोगोत्पसङ्कावृतं गोविन्दं कलवेणुवदनपरां दिव्याङ्गभूषणं भजे तपितकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतीं देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासेन ततो जयमुदीरये द्वादश वयस किशोरमूर्ति क्षेमवर्णदिगम्बरं व्यासनन्दन सुखमुनिचरणे कोटि कोटि करोतु प्रणाम तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पाठनं यत्र तत्र सन्निहितो हरि हरिभक्ति पराजय च हरिर्नाम परायणा दुर्वृत्तो वा सुवृत्तो वाति सन्निहितं नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দে করি নমস্কার কৃপা করি চরণ ধুলি দাও শিরতে আমার দুর্গমে প্রতিমেলে বৈশ্বস্কলতে পাদে নগতের মোহ সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনাম বলো শ্রীমদ্ভাগবত মহাপুরাণ কি সর্ব বেদান্ত সারহি
শ্রীমদ্ভাগবতম দৃশ্যতে তদ্রসামৃতমিতি বিতস্য ন অন্যত্র শাতিরতি কশ্চিৎ। সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আস্বাদন করার জন্য আমরা সবাই এই স্থানে সমবেত হয়েছি। ভাগবত এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ জীবিত অবস্থায় মানুষকে মুক্তি দান করতে পারে। ভাগবত ভগবান প্রাপ্তির শ্রেষ্ঠ উপায় বর্ণন করে গিয়েছে। ভাগবতে সুসিদ্ধান্ত রূপে বর্ণন করতে গিয়ে বললেন যে সর্ববেদান্ত সার হলো এই শ্রীমদ্ ভাগবত। চারি বেদ দদি ভাগবতে নবনীত, মথিলেন সুখদেব গোস্বামী পাঠ আর খেলেন পরীক্ষিত। যে ভাগবত কথা 7 দিন শ্রবণ করার পর তিনি ব্রহ্ম সাপ থেকে মুক্ত হলেন এবং ভগবত ধামে গমন করেছিলেন। আজ আমরা সেই ভাগবত আস্বাদন করার জন্য এখানে সবাই উপস্থিত হয়েছি। তাই বলছেন বাসুদেবে ভগবতি ভক্তি যোগম যদুদ্ভবে ভক্তি যোগম যদুদ্ভবে নাহি অন্য শিব পন্থা। এখানে শিব বলতে সমস্ত জীবদেরকে বলা হয়েছে। হে জীবগণ, অন্য কোন রাস্তা ধরলে তোমরা 84 লক্ষ যোনি হইতে মুক্তি লাভ করতে পারবে না। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম। এই কিতাব জ্বালা থেকে যদি মুক্তি লাভ করতে চাও তাহলে হরি ভজন করো। নাহি অন্য শিব পন্থা বিশেষ সংস্মৃতা বহি বাসুদেবে ভগবতি ভক্তি যোগং যদুদ্ভবে। একমাত্র ভক্তির দ্বারাই মুক্তি লাভ করা যাবে, অন্য কোনো রাস্তা ধরলে হবে না। আর কি ভক্তি? কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্ত হতে হবে, বিষ্ণু ভক্তি, বিষ্ণু ভক্ত হতে হবে। ভগবানের আরাধনা করলে আপনাদের মঙ্গল। তাই মহাজনগণ বলছেন হরি কা ভজন করো, হরি হে তোমারা। হরি আমাদের সকলেরই। আমরা অমৃতেশ্ব পুত্র। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যেমন জগৎ পিতা, তেমন জগৎ গুরু, তেমন জগৎ স্বামী। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজবা পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভজন ব্যতি রেখে অন্যান্য দেবদেবীর ভজন করে যাচ্ছে ইন্দ্রিয় সুখ, বিষয় সুখ প্রাপ্তির জন্য, যদিও এটা সুখের আকার দেখা যাচ্ছে কিন্তু পরিমাণে সেটা দুঃখ দিবে, পরিমাণে দুঃখ।
ইহ জগতে কিছুদিনের সুখের জন্য শেষে হাজার হাজার বৎসর নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয়। মানুষ ইন্দ্রিয় সুখ লাভের জন্য কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আছে। কর্মকাণ্ড তো বিষের ভাণ্ড। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, কর্মকাণ্ড বিষের ভাণ্ড, অমৃতি বলিয়া যেবা খায়, নানা জুনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপতে যায়, তার জন্মটাই বিফল যায়। তাই আমাদেরকে সাবধান করে গেলেন মহাজনগণ যে কর্মকাণ্ড থেকে তোমরা বিরত থাকো, হরি ভজন করো, হরিকা ভজন করো, হরি হে তোমারা। আমাদের সকলেরই হরি, অন্য কোনো দেবদেবীগণ আপনাকে মুক্তি দিতে পারবে না। কলৌ তো কেবলা মুক্তি ব্রহ্ম সাযুজ্যকারিণী। তার কলিতে কিসের দ্বারা মুক্তি? বলে ভক্তির দ্বারা মুক্তি। কলৌ তো কেবলা ভক্তি, একমাত্র কৃষ্ণ ভক্তি। রাধারানীকে আশ্রয় তত্ত্ব রূপে বর্ণন করে গিয়েছেন মহাজনগণ। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন। তিনি আমাদেরকে রাধা দাস্য, রাধা প্রেম, ব্রজ প্রেম, গোপী প্রেম, রাগানুগা ভক্তি দান করে গিয়েছেন। এই ভক্তির মাধ্যমে ভক্তগণ অনায়াসে ভগবানকে লাভ করে ভগবত ধামে গমন করতে পারেন। এই 84 লক্ষ জুনি থেকে উদ্ধার হইতে পারেন, এই ভবার্ণব হইতে উদ্ধার হইতে পারেন। এই ভবনবী হইতে উদ্ধারের একমাত্র উপায় হলো হরিভজন, কৃষ্ণ ভজন। তাই পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন সুখদেব গোস্বামী পাদকে, আসন্ন মৃত্যুগ্রস্ত মানুষের কি করা কর্তব্য? যেহেতু আমার পরমায়ু মাত্র 7 দিন আছে, এই 7 দিনের মধ্যে আমি কিভাবে হরিপাদ পদ্ম লাভ করতে পারবো তা আপনি কৃপা করে আমাকে বলুন। পরমহংস শিরোমণি সুখদেব পাদ বললে, এই 7 দিন আপনি শুধু হরিকথা শ্রবণ করুন, হরিকথা শ্রবণ করুন, হরিকথা শ্রবণ করুন। তেষাং নিত্যং মহাভাগ মহাভাগী শ্রীমৎ কথা। ভগবান বর্ণন করে গিয়েছেন, আমার যেমন শক্তি আছে, আমার বিগ্রহের মধ্যে সেই রকম শক্তি আছে, আমার নামের মধ্যে সেই রকম শক্তি আছে, আমার লীলার মধ্যে সেই রকম শক্তি আছে। তাই আমার লীলা কথা যিনি শ্রবণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে আমার কাছে চলে আসবেন। এটা তো ভগবানের মুখনিষ্ঠিত বাণী। অতএব পরীক্ষিত মহারাজ, তুমি 7 দিন যাবৎ হরিকথা শ্রবণ করো, তাহলে ব্রহ্ম সাপ আপনাকে কিচ্ছু করতে পারবে না, তক্ষক আপনাকে ধ্বংসন করে কিচ্ছু করতে পারবে না। আপনি হরিকথা শ্রবণ করুন। পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন, হাজার হাজার বৎসর মুনি ঋষিগণ তপস্যা করে যে ভগবানের পদপদ্ম লাভ করতে পারে না, এতই সুদুর্লভ ভগবানের পদপদ্ম লাভ করা। আর সুখদেব গোস্বামী পাদ বলছেন 7 দিন ভাগবত কথা শুনলেই আমি ভগবান পেয়ে যাব। এটা কি সম্ভব? আমার মতো বিষয়াসক্ত মানুষের পক্ষে কি সম্ভব? সুখদেব গোস্বামী পাদ ছিলেন অন্তর্যামী, ভগবানেরই এক অংশ অবতার সুখদেব গোস্বামী পাদ। এই কথা অগ্নি পুরাণে আলোচনা করা আছে। সুখদেব আর কৌশিক সংহিতাতে লেখা আছে। সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে পরীক্ষিত, তুমি মনে মনে যা সিদ্ধান্ত করেছ তা ঠিক, কিন্তু এটা সুসিদ্ধান্ত নয়, একটু ভুল আছে। তুমি যাহা চিন্তা করেছ তাহা তোমার জন্য ঠিকই আছে, ভগবান পদপদ্ম লাভ করা সুদুর্লভ, কিন্তু কাদের জন্য সুদুর্লভ সেটা জানো? জ্ঞান
কর্ম আর যুগ, এই তিনটিকে অবলম্বন করে যারা আছেন, জ্ঞান কর্ম যুগ এই তিনটিকে অবলম্বন করে যারা আছেন, তাদের জন্য ভগবান পদপদ্ম লাভ করা সুদুর্লভ। কিন্তু তোমার জন্য তো সুলভ, কারণ তুমি হলে প্রেমী ভক্ত। প্রেমী ভক্তের ঘরে তোমার জন্ম হয়েছে, তাই তোমার জন্য সুলভ। জ্ঞান কর্ম যুগে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতু চাই প্রেম ভক্তি রস। তোমার দাদুদের প্রেমেতে বশীভূত হয়ে অনাদির আদি গোবিন্দ কি না করেছে? রথের সারথি হয়েছে, শয়নে ভোজনে গমনে উপবেশনে সর্বদা অবস্থান করেছে। আরে প্রহ্লাদ তো একবার এক মুহূর্তের জন্য নরসিংহ ভগবানকে পেয়েছিল, ধ্রুব তো একবার এক মুহূর্তের জন্য নারায়ণকে পেয়েছিলেন, আর তোমার দাদুরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পেয়েছে। তোমার জন্ম তো প্রেমের বংশে হয়েছে, যে বংশে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, যদু বংশ, সেই বংশটায় আমার কাছে এত আদরণীয় নয়, তোমার বংশ যতটা আমার কাছে আদরণীয়। কারণ প্রেমী ভক্ত যেখানে অবতীর্ণ হয় সেখানে আমার আদরটা বেশি থাকে। অতএব পরীক্ষিত, তুমি একটু সিদ্ধান্তের মধ্যে ভুল করে ফেলেছ। যারা প্রেমী ভক্ত তাদের জন্য ভগবান পদপদ্ম লাভ করা সুলভ। কারণটা কি জানো? জ্ঞানী যোগী কর্মী তারা যায় ভগবানকে ধরার জন্য, আর প্রেমী ভক্তি যারা, তারা ঘরে বসে ভগবানের ভজন করে, ভগবান আসে তাদেরকে ধরার জন্য। আচ্ছা, যে ব্যক্তিকে ভগবান ধরার জন্য আসবেন তার তো পতনের কোনো ভয় নাই, পতনের তো কোনো ভয় নেই। কিন্তু যে ব্যক্তি ভগবানকে ধরতে যাবে, ছুটবে, দৌড়বে, হয়তো হুচট খেতে পারে, পা পিছকেও পড়তে পারে, তার পতনের ভয় আছে। এক ব্যক্তি যাচ্ছে ধরতে আর আরেক ব্যক্তিকে ভগবান আসছেন ধরতে, দুটার মধ্যে পার্থক্য আছে। আপনারা দেখবেন বান্দর তার বাচ্চাকে কখনো ধরে না, বাচ্চা মাকে ধরে, পিঠের মধ্যে ঝুলে, ঘাড়ের মধ্যে ঝুলে, পেটের মধ্যে ঝুলে থাকে। মা কিন্তু ধরতে যায় না বাচ্চাকে, বাচ্চাই ধরে মাকে। আচ্ছা, বানরের স্বভাবই তো এই গাছ থেকে ওই গাছে লাফ দিয়ে যাওয়া, এই দিবাল থেকে ওই দিবাল, ওই ঘরের ছাদ থেকে ওই ঘরের ছাদ। বাচ্চাটা কিন্তু সঙ্গেই থাকে, ঝুলে থাকে। আচ্ছা, ধরতে গিয়ে যদি বাচ্চা অসাবধান হয় তাহলে কিন্তু পড়ে যায়। এদিকে কম আছে বান্দর, বৃন্দাবনে গেলে দেখবে কোনো কোনো বান্দরের হাত ভেঙে গেছে, হাত ঝুলতেছে, কারো পা একটা ল্যাংড়া হয়ে গেছে, কারো ঘাড় বাঁকা হয়ে গেছে। কারণটা কি? অসাবধান ছিল, ধরতে গিয়ে ধরার মতো ধরে নাই, মা দিয়েছে লাফ, পড়ে গেছে, পরে গিয়ে হাত পা ভেঙে গেছে, পতন হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে জ্ঞান কর্ম যুগের দ্বারা মানুষ যায় ভগবানকে ধরার জন্য, কিন্তু ধরতে গিয়ে যদি একটু ব্যতিক্রম হয়ে যায় তাহলে তাদেরও পতন হয়, পতন হয়ে যায়। কিন্তু যাকে ভগবান এসে ধরবে তার তো পতনের ভয় নেই। যেমন মনে করেন বিড়ালের বাচ্চা, তাই না? আচ্ছা, বিড়ালের বাচ্চা কখনো তার মাকে ধরে না, মা সন্তানকে ধরে নিয়ে যায়। মনে করেন একটা শীতের সময়, এখন যদি কোনো বিড়াল বাচ্চা দেয় সে কি করবে? এই ঘরের চুলার থেকে নিয়ে ওই ঘরের চুলার পাশে রাখবে, ওই বাড়ির চুলার পাশের থেকে নিয়ে ওই বাড়ির চুলার পাশে রাখবে, তাই না? সন্তানরা যত ভালো থাকে, সুখে থাকে, আরামে থাকে, আনন্দে থাকে, শীতে কষ্ট না পায়,
সন্তানের কিন্তু চিন্তা নেই একটুকু, চিন্তা হলো মায়ের। বাচ্চাকে রক্ষা করা, তাকে লালন পালন করা, তাকে বড় করা, তাকে সুখ দেওয়া, তাকে আনন্দ দেওয়া। বাচ্চা কিন্তু কখনো মাকে ধরে না, বিড়ালের বাচ্চা, কিন্তু মা তাকে ধরে ধরে নিয়ে যায়। এই জন্য বিড়ালের বাচ্চার পতন নেই, পড়ার কোনো ভয় নেই, পড়ার কোনো ভয় নেই। তাই বলছেন তার পতন হয় না, ভয় না। ঠিক তেমনি ভাবে যারা প্রেমী ভক্ত তারা ঘরে বসে ভজন করবে, আর ভগবান আসবে তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। অজামিলের কথাই চিন্তা করুন। আসন্ন মৃত্যুর সময়ে নারায়ণ এই শব্দই তো উচ্চারণ করেছিলেন, বৈকুণ্ঠ থেকে দূত পাঠিয়ে দিলেন, বিমান পাঠিয়ে দিলেন, তার তো পতনের ভয় নেই। এই জন্যই বলছেন হরি ভজন করো, হরি ভজন করো, হরি ভজন করো। শ্রীকৃষ্ণ গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেবা, এই তো অনন্য ভক্তির কথা। শ্রীমদ্ ভগবদ গীতাতে অনন্য ভক্তির কথা বলে গিয়েছেন নবম স্কন্ধে, বৈষ্ণব শ্লোকে। অনন্য ভক্তি যদি করতে পারেন, অনন্য ভক্তি যার লাভ হয়েছে, ভগবানই তার আহার যোগাবেন। কেউ যদি একবার চিন্তা করে যে আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখনই ভগবান আমার আহার জুগিয়ে দিয়েছেন, আমি ভূমিষ্ঠ হওয়ার আগেই মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দিয়েছেন ভগবান, কারণ এই শিশুটা যাওয়ার পরে খাবে কি? কারণ তখন যে আমি মাতৃগর্ভে থেকে ভগবানকে ডেকেছি, তাই ভগবান আমার ব্যবস্থা করে দিয়েছে। তো এখনো যদি আমি ভগবানকে ডাকি তাহলে তিনি আমার ব্যবস্থা করবেন। কিন্তু আমরা সংসারে এসে ভগবানকে ভুলে যাই, মায়া আমাদেরকে ধরে ফেলে, মায়ায় মোহিত হয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকে আমার বলে মনে করি। কিন্তু একবার চিন্তা করলে আমি কার, আমি কোথায় ছিলাম, আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, আমার কর্তব্য কর্ম কি, আমি কে, এই কথা কখনো চিন্তা করি না, আর জানারও চেষ্টা করি না। কারণ এটাই হলো আত্মতত্ত্ব জানার একমাত্র উপায়। আমি কে, এই আত্মতত্ত্ব জানার জন্য সনাতন গোস্বামী পাদ বৃন্দাবন ধাম হইতে 1800 কিলোমিটার হেঁটে গেলেন নীলাচলে। বৃন্দাবন হইতে নীলাচল 1800 কিলোমিটার পায়ে হেঁটে গেলেন। মহাপ্রভুর কাছে গেলেন, দণ্ডবত প্রণাম করলেন, মহাপ্রভুকে বললেন কে আমি, কেন আমার যারে তাপত্রয়, ইহা না জানিলে মোর কেইসে হিত হয়। অতএব আমি কে? আমরা তো আমি বলতে শরীরকে মনে করি, কিন্তু ভুল সিদ্ধান্ত। এই শরীরটা আমি নয়, এই জীবাত্মাটাই হলাম আমি। আমি পূর্বে গাছপালা পশু পাখি কীট পতঙ্গ কত কত জনিতে ভ্রমণ করেছি, তার তো কোনো অন্ত নেই। এখন ভগবানের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই মনুষ্য জন্ম পেয়েছি। আমার দ্বারা সম্ভব নয় মনুষ্য জন্ম পাওয়া, একমাত্র ভগবান কৃপা করে আমাকে মনুষ্য জন্ম দিয়েছেন। আর আমি যদি এই মনুষ্য জন্ম পেয়ে মানুষের মতো কাজ না করি, মনুষ্যত্ব যদি অর্জন না করি, আমার মধ্যে যদি সেই পশুত্বই থেকে যায়, তাহলে কি ভগবান দ্বিতীয়বার আর আমাকে মানুষ হওয়ার সুযোগ দিবেন? না, আবার গাছপালা পশু পাখি কীট পতঙ্গের মধ্যে জন্ম দিবেন। এই জন্য মহাজনগণ বলছেন হরি কা ভজন করো, হরি হে तुम्हारा, हरि का
काम ही बनेगा हरि नाम। हरि नाम से तेरा काम ही बनेगा, से तेरा हरि नाम ही तेरा साथी चलेगा। ओ हरि नाम ही तेरा साथी चलेगा। हरि नाम लेने वाला हरि का प्यारा, हरि नाम लेने वाला हरि का प्यारा, हरि नाम लेने वाला हरि का प्यारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का হরির অনন্ত অনন্ত নাম আছে। হরির কোন নামে আমরা ডাকবো? হরি নামের মধ্যে কৃষ্ণ নাম শ্রেষ্ঠ, সব থেকে বেশি সত্য। তথাপিও এক একটি সম্প্রদায় এক এক ভাবে ভগবানকে দেখে থাকে, ভজন করে থাকে। প্রত্যেক সম্প্রদায় তার তার গুরু পরম্পরা অনুসারে, গুরু প্রদত্ত মন্ত্র অনুসারে হরিকে ভজন করিয়া থাকেন। कोई के है राधे श्याम, कोई के है सीताराम, कोई के है हार, कोई के है राधे श्याम, कोई के है सीताराम, कोई के है कोई गिरधारी गोपाल, कोई राधा माधव लाल, कोई गिरधारी लाल, कोई गिरधारी
কষ্ট আসে। আর দেব দেবীর ভজন করলে রাতারাতি বড়লোক হওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়, তাই না? ইন্দ্রিয় সুখ, আত্মসুখ, দেহ সুখ লাভ হয়ে যায়। বললেন দেখো ভাই, সুখ দুঃখ তো তোমার কর্মের উপর নির্ভর করে। পূর্ব জন্মের প্রারব্ধ কর্ম অনুসারে তোমাকে ভোগ করতে হচ্ছে। ভগবান মনে করেন এই এক জন্মে আমি তার প্রারব্ধ কর্ম শেষ করে দিব, প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য তাকে আর দ্বিতীয়বার এসে জন্ম নিতে হবে না। এই জন্য তিনি বিষয় চাইলেও তাকে বিষয় দেন না। এই মূর্খকে আমি বিষয় কেন দিব? সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। অতএব সুখ দুঃখ যা কিছু ভোগ করতেছেন এগুলো আপনার কর্মের লিখা, প্রারব্ধ কর্ম, পূর্বজন্মের কর্মের ফল। এতে চিন্তা করবেন না। সুখ দুঃখ ভুগে যাও, লিখা সবই মিঠাইয়ে যাও। সুখ দুঃখ আর সুখ দুঃখ ভুগে যাও, লিখা সবই মিঠাইয়ে যাও। সুখ দুঃখ হরি গুণ গাতে যাও, হরি কো মনাতে যাও। হরি গুণ আর হরি গুণ গাতে যাও, হরি কো মনাতে যাও। হরি গুণ ওগি হরি কৃপা সিন্ধু ভক্ত পিয়ারা। ওগি হরি ভক্ত পিয়ারা, হরি কা ভজন কর, হরি হে তুহারা। হরি কা ভজন কর। আমাদের মহাজনগণ কি বলেছেন? তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবি কৃষ্ণের চরণ। তাই তো দিন দুঃখী সাধু গুরু বৈষ্ণবের সেবা করো। তোমার যতটা সামর্থ্য আছে সামর্থ্য অনুসারে। কেন? দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, সদ্গুরুর উপদেশে খণ্ডিবে জীবের কুস্বভাব। দিন পর দয়া করো, বনে গত সেবা করো। দিন পর দিন পর দয়া করো, বনে গত সেবা করো। সব দূর করো, প্রেম হরিতে করো। মোহ সব দূর, প্রেম হরি আর মোহ সব দূর করো, প্রেম হরিতে করো। মোহ সব ওহি ভক্তি আহি ওহি জ্ঞান সারা। ওহি ভক্তি
তাই হরির সন্তান আমরা সবাই। ভগবান আমাদের জন্য ধর্ম স্থাপন করে দিয়ে গিয়েছেন। আমাদের ধর্ম সনাতন ধর্ম, শাশ্বত সত্য ধর্ম, যে ধর্মে বিনাশ নাই। সত্যের কখনো বিনাশ হয় না। অন্যান্য ধর্মের বিনাশ আছে, উৎপত্তি আছে, সৃষ্টি আছে, পতন আছে, কিন্তু সনাতন ধর্মের কোনো পতন নেই। তবে যুগধর্ম অনুসারে বিভিন্নভাবে বিভিন্ন সময় লাঞ্ছিত হতে হয়। সত্যযুগ বলেন, ত্রেতা যুগ বলেন, দাপর যুগ বলেন, কলিযুগ বলেন, যুগে যুগই হচ্ছে। যখনই সাধুগণের উপর নানা প্রকার অত্যাচার শুরু হয়, অধার্মিকদের সংখ্যা বেড়ে যায়, তখনই তো ভগবান আসেন, সাধুদেরকে রক্ষা করবেন, ধর্মকে স্থাপন করবেন। এটা তো ভগবানের কাজ। আর দুষ্টদেরকে দমন করবেন। বর্তমান যে কলিযুগ আমাদের চলতেছে, কলিযুগের পরমায়ু হলো 4,32,000 বৎসর। 4,32,000 বৎসরের মধ্যে মাত্র 5,251 বৎসরের মতো গত হয়েছে, আর সবই তো পরে আছে। এই কলিতে যে আর কত কিছু দেখবেন তার অন্ত নেই। কলিযুগের অন্তিম দশায় কি হবে সেই কথাও ভাগবতে বর্ণন করে গিয়েছে। কলির শেষে ভগবান আবার কল্কি অবতার নিয়ে আসবেন। ভারতবর্ষের মধ্য ভারতে সম্বলপুর নামক গ্রামেতে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্র রূপে তিনি অবতীর্ণ হইবেন, একথাও ভাগবতে বর্ণন করে গিয়েছে। যে ধর্ম যত পুরানো, আমাদের এই সনাতন ধর্ম তো কোটি কোটি বৎসরের পুরানো ধর্ম। কারণ কলিযুগের পরমায়ু যদি 4,32,000 বৎসর হয়, তাহলে দাপরের পরমায়ু ছিল 8,64,000, ডবল করতে হবে। তাহলে ত্রেতা যুগের পরমায়ু ছিল 12,96,000, আর সত্যযুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর। তো সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগকে মিলেলে এক দিব্য যুগ হয়। এইভাবে 71টা দিব্য যুগ হলে পরে গিয়ে এক মন্বন্তর হয়। তো সেই অনুসারে তো 6টি মন্বন্তর গত হয়ে বর্তমানে 7ম মন্বন্তর চলতেছে। আর 7ম মন্বন্তরে এটা হলো 28তম কলিযুগ। তাহলে কত শত কোটি কোটি বৎসরের পুরানো এই সনাতন ধর্ম। তো যে বৃক্ষ যত পুরানো হয় তার তো শাখা প্রশাখা ততই বিস্তার, ততই লম্বা, ততই বড় হয়। একটা বট গাছ দেখেন তো, এমন তো বটবৃক্ষ আছে 5,000 বৎসরের পুরানো। শ্রীধাম বৃন্দাবনে যখন আপনারা যাবেন, এক হলো অক্ষয় বট, এক হলো বংশী বট, এক হলো সিংহার বট, এক হলো অদ্বৈত বট, আর আরেকটি হলো ভান্ডির বট, যেখানে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল ভান্ডির বট। এই 5টি বটই 5,000 বৎসরের পুরানো। তো যে বৃক্ষ যত পুরানো হবে তার শাখা প্রশাখা ডালপালা ততই তো লম্বা হয়ে বিস্তার হয়ে যাবে। যার কারণে আমাদের সনাতন ধর্মে এত মত, এত পথ, নানা ঋষির নানা মত, নানা পথ হয়ে সাধারণ কিছু মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে।
কোন মঠটা ধরব, কোন পটটা ধরব, কোনটা আসল, কোনটা নকল, কোনটা ধরলে ঠিক গন্তব্য স্থানে পৌঁছতে পারবো, এটি এত সহজে বুঝতে পারে না। যাদের 2-4 বার মনুষ্য জন্ম হয়েছে তারা তো ধর্মের ধোঁ বুঝে না। বহুবার যাদের মনুষ্য জন্ম হয়েছে তারাই ধর্মের মূল রহস্য বুঝতে পারে। আচ্ছা, আমরা যে মত যে পথ অবলম্বন করি না কেন, ঈশ্বর তো আমাদের একজনই, পিতা তো আমাদের একজনই, শ্রীকৃষ্ণ। কিন্তু আমরা অন্যদেরকে মাৎসর্য জ্ঞানে দেখি, অন্যের ঐশ্বর্য আমাদের সহ্য হয় না, একে তো মাৎসর্য বলা হয়। ভাগবত ধর্মটি হলো মাৎসর্য শূন্য। মহাপ্রভু আসলেন, এসে দেখেন ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি। মহাপ্রভু যে বৈষ্ণব ধর্ম স্থাপন করে দিয়ে গেলেন, এখানে কিন্তু জাতিভেদ নেই। বৈষ্ণব হলেই হলো, সে সদাচারী হলেই হলো, সে প্রসাদ বুঝি হলেই হলো। সে ব্রাহ্মণ থেকে এসেছে, না ক্ষত্রিয় থেকে এসেছে, না শূদ্র থেকে এসেছে, না বৈশ্য থেকে এসেছে, না চণ্ডাল নিকৃষ্ট, তা কেউ দেখবে না। বৈষ্ণব বৈষ্ণব। আর অন্যান্যের মধ্যে জাতিভেদ আছে, বৈষ্ণবের জাতিভেদ নেই, জাতিভেদ আছে। এখন এক জাতির উপরে যদি কোনো বিধর্ম আক্রমণ করে আরেক জাতি যায় না, ও মরছে মরুক, আমি যাব কেন? যার কারণে আজ সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে এত অবনতি এসেছে। আমরা জাতি ধর্ম নির্বিশেষে যদি সবাই এক হই, তাহলে আমরা পুনরায় সেই সত্যযুগের মতনই চলতে পারব। রসুনের কুশগুলো আলাদা আলাদা হলে কিন্তু গুড়ায় কিন্তু একটা, তাই না? রসুনের ঠিক তেমনি ভাবে আমাদের ধর্মের মত পথ আলাদা হলেও গুড়া তো একটাই, ভগবান শ্রীকৃষ্ণ। এই তত্ত্বটা যিনি জানতেন, তাহলে তিনার এই অবস্থাটা হতো না। আজকে যদি একজন সনাতন ধর্মাবলম্বীর উপরে কেউ আক্রমণ করে, কোনো বিধর্মী, সেখানে যদি 10 জন সনাতন গিয়ে খাড়া হয়ে যায়, তাহলেই হয়ে গেল, মিটে গেল। কিন্তু যায় না। কেন? উনি ওই মতের, যাক মরুক, উনি ওই মতের, যাক মরুক, আমি একটু যাবো না, আমার তো কিচ্ছু হচ্ছে না, আমাকে তো কিছু বলছে না। যার কারণে আজ আমাদের এই পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে। বর্তমান জগতে এমন পরিস্থিতি এসেছে যে এই সময়ে সনাতন হিন্দুদের একতা হওয়া প্রয়োজন। সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে চলতে হবে, না হলে উপায় নেই। সারা বিশ্বের মধ্যে আমাদের একটাই দেশ, ভারতবর্ষ। আর এর মধ্যেও যদি এইভাবে জাতি ধর্ম অনুসারে আমরা পৃথক পৃথক আলাদা হয়ে, তো শক্তি কমে যাবে, তো 10-এর লাঠি একের বোঝা। এই জন্য বিভিন্ন স্থানে হিন্দু জাগরণ সংস্থা আদি প্রচলনা হচ্ছে। সনাতন হিন্দুদের একতার সমাবেশের ডাক দিচ্ছেন, যাবেন সেখানে, একতা হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আর এই জন্য আগামী 11 জানুয়ারি 2026 ইংরেজি রবিবার দুপুর 12 ঘটিকা হইতে অনুষ্ঠিত হইবে মেলাগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের খেলার মাঠে। একতাবদ্ধ হবে, হয়ে আমাদের সমাজকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের ধর্ম আমাদের রক্ষা করতে হবে, আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে। দেশ, ধর্ম, সমাজ তিনটি রক্ষা করতে হবে। ভগবান অর্জুনকে কি বলছেন? স্বধর্মে নিধনং শ্রেষ্ঠ পরধর্ম ভয়াবহ। তুমি যদি তোমার ধর্মকে রক্ষা করো, তাহলে ধর্ম আসবেন তোমাকে রক্ষা করার জন্য। তুমি যদি নিজের ধর্ম নিজে রক্ষা না করো, তাহলে ধর্ম তোমাকে রক্ষা করতে আসবে না। তোমার ধর্ম তোমাকে রক্ষা করতে হবে।
তাই ভগবান এই বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন, এত সুন্দর বিশ্বকে সৃষ্টি করেছেন, না জানি তিনি কত সুন্দর, তিনি না জানি কত সুন্দর। তাই মহাজনগণ বলছেন ভগবানের চরণে আত্মসমর্পণ করো, ভগবানের চরণে নিবেদন করো, ভগবানের কাছে প্রার্থনা করো, হে ভগবান কৃপা করে আমাদের সমস্ত সনাতন ধর্মাবলম্বীদেরকে সুমতি প্রদান করো, সুমতি প্রদান করো, যাতে তারা প্রত্যেকে মনুষ্যত্ব অর্জন করে পরিবর্তন করতে পারে। যে ভগবান আমাদের এত সুন্দর পৃথিবী দিয়েছেন, যে ভগবান আমাদেরকে এত সুন্দর মনুষ্য দেহ দিয়েছেন, কথা বলা, চলা ফেলা, খাওয়া দাওয়া, না জানি সেই ভগবান কত সুন্দর। সেই ভগবানকে জানতে হবে, তাকে চিনতে হবে, তাকে ভজন করতে হবে, তাকে পাওয়ার বাসনা থাকতে হবে। আর তাকে পেতে গেলে আমাদেরকে সদাচার পালনের আবশ্যকতা আছে। কারণ প্রতিটি আহারের উপরে কিছু গুণ আমাদের নির্ভর করে। যে যে ধরনের আহার গ্রহণ করে তার উপরে সেই রকম গুণই বর্ধিত হয়। আহারের মধ্যে তো শত রজ তম গুণ আছে। শতগুণের আহার গ্রহণ করলে, সাত্বিক আহার গ্রহণ করলে আপনার ভিতরে সাত্বিক ভাব আসবে। রজগুণের আহার গ্রহণ করলে আপনার ভিতরে রজগুণ আসবে, আর তমগুণের আহার গ্রহণ করলে তমগুণই আসবে। তাই যারা উগ্র স্বভাব, যাহারা পশুর মতন আচরণ করে যাচ্ছে, যাদের মধ্যে ধর্মাধর্ম হিতাহিত কোনো জ্ঞানই নেই, এরা তো সর্বদা রজগুণ আর তমগুণের খাবারই খায়, যার ফলে তাদের মধ্যে সাত্বিক ভাব আসে না, সাত্বিক গুণ আসে না। যদি সাত্বিক আহার খেতেন শতগুণ বর্ধিত হইত। যার শরীরে শতগুণ বর্ধিত হয় তার রজগুণ তমগুণ নিম্ন স্তরে পৌঁছে যায় এবং তিনি সদাচার সম্পূর্ণ হয়ে হরিভজন করতে পারেন। তাই ভগবান বলছেন, হে প্রভু, নামে তোমারি তারণহারা। ভগবানের এক নাম হলো তারণহার। তিনি একমাত্র আমাদেরকে রক্ষা করেন। এই সনাতন ধর্ম হলো সকল ধর্মের জননী। এই ধর্ম হইতে অন্যান্য ধর্মের উৎপত্তি হয়েছে। এই জন্য ধর্ম কাকে বলে এটাই অনেকে জানে না। ধর্ম, অধর্ম, বিধর্ম, পরধর্ম, আবাস ধর্ম, ছল ধর্ম, কপট ধর্ম অনেক রকমই আছে। সমাজ ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, রাষ্ট্র ধর্ম অনেক প্রকারই আছে। তার মধ্যে শ্রেষ্ঠ হল ভাগবত ধর্ম, বৈষ্ণব ধর্ম। নামে তোমারি তারণহারা, ও নামে তোমারি তারণহারা, कभी तेरा दर्शन होगा, आए कभी तेरा दर्शन होगा। तेरी प्रतिमा कितनी सुंदर, तू कितना सुंदर होगा। तेरी प्रतिमा कितनी सुंदर, तू कितना सुंदर, और तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा। ओ नाम तुम्हारी तारणहारा, कभी तेरा दर्शन होगा। तेरी रचना इतनी सुंदर, तू कितना सुंदर होगा। प्रभु तू कितना सुंदर, प्रभु तू कितना सुंदर होगा, प्रभु तू
कब होगा तेरी प्रतिमा इतनी सुंदर तू कितना सुंदर होगा तू कितना नाम तुम्हारी पालनहारा ओ नाम तुम्हारी पालनहारा कभी तेरा दर्शन होगा तेरी प्रतिमा इतनी सुंदर तू कितना सुंदर होगा तू कितना सुंदर प्रभु तू कितना सुंदर दीन दयाल दया की सागर जग में नाम तुम्हारा है दीन दयाल दया की सागर जग में नाम तुम्हारा है तुम बिना मेरी पाल कृष्ण यहाँ कोई नहीं हमारा है कोई नहीं हमारा है दीन दयाल दया की सागर जग में नाम तुम्हारा है तुम बिना मेरी पाल कृष्ण यहाँ कोई नहीं हमारा है कोई नहीं हमारा है मेरा ये जीवन तो प्यारे ओ मेरा ये जीवन तो प्यारे तेरा ही हर पल होगा मेरा ये जीवन तो प्यारे तेरा ही हर पल होगा तेरी प्रतिमा इतनी सुंदर तो कितना सुंदर होगा तेरी प्रतिमा इतनी सुंदर तो कितना सुंदर होगा तो कितना सुंदर होगा तो कितना तेरी दुनिया को इस दुनिया में कोई नहीं सहारा है कोई दिल दुनिया को इस दुनिया में कोई नहीं सहारा है झूठी दुनिया ही मिलती अब तू ही एक हमारा है तू ही एक हमारा झूठी दुनिया ही मिलती सब तू ही एक हमारा है तू ही एक हमारा है कृष्ण प्रेम कर करना है ओ कृष्ण प्रेम कर करना है हरि कथा श्रवण करना होगा कथा श्रवण करना होगा प्रभु तेरी रचना इतनी सुंदर तो कितना सुंदर होगा तो कितना सुंदर होगा तो कितना ओ नाम तुम्हारी पालनहारा कब तेरा दर्शन होगा नाम तुम्हारी ज्यादा तो सवाल है तेरी प्रतिमा इतनी सुंदर तो कितना सुंदर होगा हाँ तो कितना सुंदर होगा तो कितना सुंदर होगा तो कितना सुंदर होगा तो कितना सुंदर होगा তাই ভগবানের রচনা যদি এত সুন্দর হয়ে থাকে না জানি ইতিহাস কত সুন্দর মহাপ্রভু এসে আমাদেরকে বললে হে কলিহত জীব সত্য যুগে মানুষ 10,000 বৎসর তপস্যা করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই
ত্রেতা যুগের মানুষ 1000 বৎসর যজ্ঞাদি করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, দাপর যুগের মানুষ 100 বৎসর পূজা অর্চনা করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, অরে কলিজীব তোমরা অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন করলে সেই ফল লাভ করতে পারবে। নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। নাম বিগ্রহ স্বরূপ তিনি একই রূপ, আর তিনি কে চিতানন্দ স্বরূপ বলা হয়েছে। ভগবানের নাম, ভগবানের বিগ্রহ, ভগবানের লীলা আর স্বয়ং ভগবান সমান শক্তি সম্পূর্ণ। তাই বাচ্য আর বাচক এইটুকুই মাত্র পার্থক্য। বাচক রূপেও ভগবানের আরাধনা করা যায়, আর বাচ্য রূপেও ভগবানের আরাধনা করা যায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধে শেষের দিকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, আমার 8 প্রকার বিগ্রহ আছে। আমার এই 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহকে তুমি শ্রদ্ধা সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত সেবা পূজা করে যাও, তাহলেই তোমার মুক্তি। তাই হরি ভজন করার কথাই বলেছে। হরি ভজনের দ্বারা আমাদের দেহের মধ্যে সেই সাত্বিক শক্তি আসবে। হরি ভজনের দ্বারা হরির কৃপা লাভ করা যাবে। এই হরিনামই তো আমাদের সঙ্গে যাবে, আর সব কিছু একানেই পরে থাকবে। এই জন্য বলছেন যে যত বেশি হরিনাম করতে পারবেন তার ততই লাভ। কলিকালে নাম বিনা আর অন্য কোন গতি নেই। নাম প্রভুর কৃপার দ্বারা আপনি ধন্য হতে পারবেন। তাই হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। চতুর্বাণী একদিকে হলে হবে না, ভজনের দিকে সব দিকই হতে হবে, সব দিকই হতে হবে। এই কৃষ্ণ নাম হরিনাম হীরামণি মুক্তার মতন দামি বস্তু কিন্তু হয়তো এই জগতে এই নামের দাম পাচ্ছেন না, কিন্তু যখন ভব নদীর পরে পারে যাবেন তখন কিন্তু এই নামই সম্বল হবে। বলে না ভব পারে সম্বল হরিনাম, হরিবল হরিবল। ভব পারে একমাত্র সম্বল হলো এই হরিনাম মহামন্ত্র। এখন থেকে আপনি হরিনাম জপ করা শুরু করে দেন। আসন্ন মৃত্যুর সময় যদি আপনি হরিনাম জপ নাও করতে পারেন, ভগবান আপনাকে উদ্ধার করে নিবেন, তরিয়ে নিবেন। এটা ভগবানের কথা, প্রতিশ্রুতি দেওয়া। তাই বলেন এখন থেকে আমার হরিনাম করো, ওটাই আমার সঙ্গে যাবে। মহাজনগণ কি সুন্দর সুন্দর পদের মাধ্যমে, গানের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কিন্তু আমরা তো সেই শিক্ষা দিতে পারছি। বলছেন রাম নাম কি হীরা মতি, कृष्ण नाम की हीरा मती, मैं दिखाऊं गली गली, ले ले रे कोई नाम का प्यार, असुर मचाओ तुम गली गली। অর্থাৎ হরিনাম গ্রহণীয়, তারপরে কীর্তনীয়, জপনীয়। শ্রী গুরু পদাশ্রয় করে হরিনাম দীক্ষা মন্ত্র গ্রহণ করে যদি হরিনাম করা হয়, তাহলে হরিনামের যে মুখ্য ফল সেটা লাভ করা যায়। হরিনামের দুটি ফল, এক হলো মুখ্য ফল, এক হলো গৌণ ফল। মুখ্য ফল হলো হরি নামের দ্বারা হরির চরণে প্রেম উদয় হবে, আর প্রেমের দ্বারা হরিকে পাবেন। আর গৌণ ফল হলো পাপ তাপ অপরাধকে নাশ করে, অশুভ নাশ করে, গ্রহ দৃষ্টি আদি নিবারণ করে। তাই তো বলছেন মহাজনগণ, राम नाम की हीरे मोती,
कृष्ण नाम की हीरे मोती मैं बिखरा हूँ गली गली। राम नाम की हीरे मोती कृष्ण नाम की हीरे मोती मैं बिखरा हूँ गली गली। ले मेरे कोई नाम का प्यारा सुर मचाओ गली गली। सुर मचाओ गली गली। सुर मचाओ गली गली। सुर मचाओ गली गली। राम नाम की हीरे मोती कृष्ण नाम की हीरे मोती मैं बिखरा हूँ गली गली। ले ले कोई नाम का प्यारा सुर मचाओ गली गली। सुर मचाओ गली गली। सुर मचाओ गली गली। सुर मचाओ। ओ माय का दीवानी सुन लो एक दिन ऐसा आएगा। हाथी घोड़ा माल खजाना यही परा रह जाएगा। यही परा रह जाएगा। माय का दीवानी सुन लो एक दिन ऐसा आएगा। हाथी घोड़ा माल खजाना यही परा रह जाएगा। यही परा रह जाएगा। सुंदर काया तेरी मिट्टी होगी। सुंदर काया तेरी मिट्टी होगी। चर्चा होगी गली गली। ले ले कोई नाम का प्यारा सुर मचाओ गली गली। सुर मचाओ गली गली। राम नाम की हीरे मोती कृष्ण नाम की हीरे मोती मैं बिखरा हूँ गली गली। ले ले कोई नाम का प्यारा सुर मचाओ गली गली। सुर मचाओ गली गली। ओ क्यों पता है मेरा मेरा ये तो तेरा मुकाम नहीं। हाँ क्यों पता है मेरा मेरा ये तो तेरा मुकाम नहीं। झूठी जग में फंसा हुआ जो वो ही सच्चाई इंसान नहीं। वो ही सच्चाई इंसान नहीं। जबकि मेरा दूध निकाहे। जबकि मेरा दूध निकाहे। अंत में होगी चला चली। ले ले कोई नाम का प्यारा सुर मचाओ गली गली। सुर मचाओ गली गली। राम नाम की हीरे मोती कृष्ण नाम की हीरे मोती मैं बिखरा हूँ गली गली। ले ले कोई नाम का प्यारा सुर मचाओ गली गली। सुर मचाओ गली गली। मानी मानी दुनिया को कोई कब कब पढ़ ले मेरा कैसे जानेगा। ईश्वर का भी भूल गया तो अंत में पछताएगा। अंत में पछताएगा। दुनिया को कोई कब कब पढ़ ले मेरा कैसे जानेगा। ईश्वर का भी भूल गया तो अंत में पछताएगा। अंत में पछताएगा। दूध निकाले कमल पिला है। दूध निकाले कमल पिला है। फिर तो चाहे कली कली। ले ले
ভগবানকে পাওয়ার জন্য নানা পথ আছে, প্রাপ্তির উপায়টাও তারতম্যটাও আলাদা আলাদা ভাবে বর্ণনা দিয়েছেন। তাই বলছেন কৃষ্ণ প্রাপ্তির তারতম্যের কথা আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই পরমহংস শিরোমণি শ্রীমৎ ভাগবতী সুখদেব গোস্বামী পাদ বর্ণন করে গিয়েছেন যে কৃষ্ণ ভজনের দ্বারাই কৃষ্ণকে পাওয়া যায়। আমাদের ভজন 64 প্রকার। 64 প্রকার ভজনের মধ্যে সত্যযুগে প্রহ্লাদ মহাশয় 9টি শ্রেষ্ঠ ভজনের কথা বর্ণন করে দিয়েছেন। কি কি 9টি ছিল? শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্ধনম, দাস্য, সত্য, আত্মনিবেদনম। কিন্তু প্রহ্লাদ মহাশয় নিজেও এই 9টি ভক্তির অঙ্গ যাজন করতে পারেন নাই। প্রহ্লাদ মহাশয়ের পরমায়ু তো 1 মন্বন্তর কাল, 71টা সত্য যুগ, 71টা ত্রেতা যুগ, 71টা দাপর যুগ, 71টা কলিযুগ গত হলে পরে প্রহ্লাদ মহাশয়ের মৃত্যু হইবে। তার মানে প্রহ্লাদ মহাশয় এখনো জীবিত আছেন। 28তম কলিযুগ মাত্র চলতেছে। তাই মহাপ্রভু এসে বললেন যে দেখো, সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর, ত্রেতা যুগের মানুষের পরমায়ু 10,000 বৎসর, দাপর যুগের মানুষের পরমায়ু 1000 বৎসর ছিল, আর কলিযুগের মানুষের পরমায়ু তো মাত্র 120 বৎসর। 1 লক্ষ বৎসর পরমায়ু পেয়েও যিনি নববিধা ভক্তির অঙ্গ যাজন করতে পারে নাই, তো আমরা 120 বৎসরের মানুষে কি পারব? এই জন্য মহাপ্রভু বললেন 5টা, আরো কম করে দিলেন। যেহেতু আমাদের আয়ু কম, ধৈর্য কম, সব দিকে কম, সাধন ভজনে তো রুচি নাই বললেই চলে। কি বললেন? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন। এই 5টি ভজনের কথা আমাদেরকে বললেন। তাহলে সাধু সঙ্গ, স্বজাতীয় সাধুর সঙ্গের কথা বলেছেন, বিজাতীয়ের কথা বলেন নাই। বর্তমান কলিযুগে মাত্র 4টি বৈষ্ণব সম্প্রদায়, শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনক, আর 13টি অপসম্প্রদায় হয়ে আছে, যাদের সাধন ভজনের, আচার আচরণের, চলাফেরার, খাওয়া দাওয়ার, শাস্ত্রের সঙ্গে কোনো মিল নেই। মানুষের আকার হইলে কি হয়, করে যে ভূতের কাম। মহাজনগণ যে মত, যে পথের কথা বর্ণন করে গিয়েছেন, সেটা তারা গ্রহণ করতে রাজি নয়। মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথই হলো শ্রেষ্ঠ মত, শ্রেষ্ঠ পথ। এই মতে, এই পথেতে অতি শীঘ্রই তাড়াতাড়ি ভগবতের পাদপদ্ম লাভ করা যায়। মহাপ্রভু আমাদেরকে দিলেন ব্রজ প্রেম, রাগানুগা ভক্তি, রাধা দাস্য, গোপী প্রেম। বললেন তুমি দাস্য ভাবে করতে পারো, সত্য ভাবে করতে পারো, বাৎসল্য ভাবে করতে পারো, মধুর ভাবে করতে পারো। কৃষ্ণ প্রেম কর করনা হেতু ভগবান শ্রীকৃষ্ণকে প্রেমের সহিত সেবা দাও। তাকে ভালোবাসো,
তাকে তোমার পরিবারে একজনের মতন দেখো। তোমার যেমন শীত লাগছে, তুমি মাথায় টুপি, হাত মোজা, পা মোজা, মাফলার, জ্যাকেট, সোয়েটার গায়ে দিয়েছ, কম্বল গাছ দিয়ে শয়ন করতেছ পালঙ্কের মধ্যে। ভগবানের শ্রী বিগ্রহের জন্য সেইভাবে পালঙ্ক তৈরি করো, শীতের কাপড় তৈরি করো। গরমের সময় তোমার যেমন পাখা ছাড়া ঘুম আসে না, মশারি ছাড়া তুমি ঘুমাতে পারো না, ঠিক তেমনি ভাবে ভগবানের জন্য পালন তৈরি করো, মশারি তৈরি করো, পাখা তৈরি করো। আত্মপৎ সেবা, সেবা করে সুখ দিব এই মাত্র অবিলাস। সুখ পাবো নয়, দিব। যারা সেবার মাধ্যমে ভগবানকে সুখ দেয় তাদেরটা হলো প্রেম। আর যারা ভগবানের দোহাই দিয়ে নিজের ইন্দ্রিয় সুখ চায় সেটা হলো কাম। কাম আর প্রেম দুটার মধ্যে অন্তর আছে, পার্থক্য আছে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই আপনি যেভাবেই সেবা করুন না কেন, শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর, যে রসের উপাসনাই করুন না কেন, সেই রসের দ্বারাই ভগবান আপনার বশ হয়ে আপনার কাছে আসবেন। ভগবানের একটা প্রতিজ্ঞা আছে তো, ভগবান বলছেন যে ভক্ত আমাকে যেভাবে ভজে, যে ভক্ত আমাকে যেভাবে ভজে আমিও তারে সেভাবে ভজি, এ মোর স্বভাবে। ভগবানের এটাই স্বভাব। শুধু যে ভাগবতে বলছেন এ কথা এমন নয়, গীতাতে তো বলে গেছেন যথা মাং প্রপদ্যন্তে তাং সতৈব ভজাম্যহম। সেখানে তো বর্ণন করে গিয়েছেন আমাকে যদি কেউ দাস্য রসে বসে আমি তার প্রভু হয়ে আসবো, সৈক্য রসে বসলে আমি তার সখা হয়ে আসবো। যে যেভাবে ভজন করবেন সেইভাবেই আসবে। ভগবানের নাম সংকীর্তনের দ্বারাই আমরা ভগবত শক্তি লাভ করতে পারি, ভগবতের কৃপা লাভ করতে পারি। প্রতি যুগে যুগেই ছিল এই তারক ব্রহ্ম নাম, কলিযুগেও আছে। মহাপ্রভু এসে আমাদেরকে কলি সন্তরণ উপনিষদ এবং ঋগ্বেদ থেকে আলাদা করে মন্ত্রটাকে আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমাদের এই কলিযুগে হরিনামটি মহাপ্রভু প্রবর্তিত হরিনাম। যুগে যুগে ছিল। হরিনামের যে মহিমা, হরিনামের যে শক্তি, হরিনামের যে ফল প্রতি যুগে যুগে দেখিয়ে গিয়েছে। আমরা যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। আচ্ছা, হনুমান তো রাম রাম জপ করতেন। হনুমান রাম ভক্ত ছিলেন এবং তিনি সর্বদা রাম নামই জপ করতেন, রামেরই পূজা করতেন, রামেরই ধ্যান করতেন। যার কারণে ভগবান রামচন্দ্রের কৃপা, ভগবান রামচন্দ্রের শক্তি তিনার উপরে বর্ধিত হয়েছে। যে সমুদ্র পার হতে আমাদের জাহাজে এতদিন লাগে, কেউ যদি লঙ্কা যায়, শ্রীলঙ্কা, ঠিক না? আর হনুমান এক লাফে পার হয়ে চলে গেলেন। স্বর্ণ লঙ্কাতে আগুন ধরিয়ে দিলেন। রাবণের 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি। দেখেন তো, এদের সঙ্গে তারা যুদ্ধ করলো, বানর সেনারা জয়লাভ করে নিল। কিসের দ্বারা? ভগবত কৃপার দ্বারা। ভগবত কৃপা মানে তো করে পাওয়া। আপনি যদি ভগবানের জন্য কোনো কিছু না করেন তো ভগবানের কৃপাটা আসবে কোথা থেকে? কৃপা মানে করে পাওয়া। আপনি কিছু করুন তার জন্য, দেখবেন কৃপা বর্ষিত হয়ে যাবে। তিনি তো দীন দয়াল। যারা দীনহীন ভাবে ভগবানের শরণ নেয় তিনি তাকে দয়া করেন।
তিনার নামই হলো দীন দয়াল। তিনি দয়ার সাগর। কেউ যদি এক পাও ভগবানের দিকে অগ্রসর হয়, ভগবান 1000 পাও নেমে আসে সেই ভক্তকে কৃপা করার জন্য। 1000 পাও নেমে আসে যে আমি এই ভক্তকে কৃপা করব। কিন্তু আমরা একদিন যদি 1 পাও অগ্রসর হই, পরের দিন আর 3 পাও পিছনে হেঁটে চলে আসি। সংসার, বিষয় ইত্যাদি কারণ। আরে সংসার করো, সংসার করতে নিষেধ করেন নাই। কৃষ্ণের সংসার করো সবে ছাড়ি অনাচার। কৃষ্ণের সংসার করো, এই অনাচার ত্যাগ করো। আচারণ কীর্তিবর্ধনম, আচারণ আয়ুবর্ধনম। সদাচারের দ্বারা আয়ু বৃদ্ধি হয়, সদাচারের দ্বারা মান, যশ, প্রতিষ্ঠান সবকিছুই পাওয়া যায়, এমন কিছু নেই। ভগবত কৃপাও পাওয়া যায়। এই জন্য বলছে ছাড়ো অনাচার। অনাচার গুলা ধীরে ধীরে ত্যাগ করতে হবে, কারণ এগুলা তো আমাদের বহু জন্ম জন্মান্তরের সংস্কার, তাড়াতাড়ি যায় না, যেতে সময় লাগে। সুসংস্কার আসতে সময় লাগবে, আর কুসংস্কার যেতে সময় লাগে, যেতে সময় লাগে। তবে ভগবত কৃপা হলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে অসাধ্য বস্তুও সাধ্য হয়ে যায়। একটা কথা আছে না, মহতির কৃপা ছাড়া কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। তাই মহৎ কৃপা হলো সবথেকে বড় কৃপা। মহৎ কৃপা পেতে গেলে তো মহতের সেবা করতে হবে। মহতের সেবার দ্বারাই মহতের কৃপা লাভ করা যায়। তাই মহতের সেবা, মহতের কৃপা প্রয়োজন আছে। হনুমান ছিলেন দাস্য রসের উপাসক। অর্জুন, শ্রীদামাদি সখাগণ তারা সূক্ষ্ম রসের উপাসক। ব্রজের ললিতা, বিশাখা, রাধারানী আদি তারা মধুর রসের উপাসক। মা যশোদা, দেবকী, রোহিণী এরা বাৎসল্য প্রেমের উপাসক। আর ব্রহ্মার পুত্র সনক সনাতন তারা শান্ত রসের উপাসক ছিলেন। এই তো 5টি রস। যদিও শ্রী চৈতন্য চরিতামৃতে বলছে রস হলো 12টা। 12টা রসের মধ্যে 5টি রস হলো উত্তম, 7টা রস হলো গৌণ। 7, 5, 12। এই শান্ত দাস্য বাৎসল্য মধুর যে কোনো এক রসে যদি আপনি ভজন করেন, সেই ভজনে আপনি ভগবত কৃপা লাভ করতে পারবেন, শক্তি লাভ করতে পারবেন। হনুমান যেমন রাম নাম জপ করে করে তিনি এত শক্তি লাভ করতে পেরেছিলেন, তাহলে আমরাও জপ করতে পারব। আমরা যদি হরিনাম জপ করি, কৃষ্ণ নাম জপ করি, কৃষ্ণ ভজন করি, কৃষ্ণের পূজন করি, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করি, অবশ্যই প্রসাদই সর্ব দুঃখ হানির সার। প্রসাদ গ্রহণের দ্বারা দুঃখ নাশ হয়ে থাকে। হনুমান নামের মহিমা দেখিয়ে গেছে, জগাই মাধাইয়ের দ্বারা নামের মহিমা দেখিয়ে গেছে, যবন হরিদাসের দ্বারা নামের মহিমা দেখিয়ে গেছে, অজামিনের দ্বারা নামের মহিমা দেখিয়ে গেছে। অতএব যে যত বেশি হরিনাম করতে পারবেন তার ততই রাম। হরে রাম জপতে হি হনুমানা। হনুমান राम नाम जप करते हैं। इस मंत्र की महिमा को सारी जगह में है माना। এই মন্ত্রের মহিমা
জগতের কে না জানে, সবাই জানে। মহাপ্রভু এসে আমাদেরকে দিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আসুন ভগবান রামচন্দ্রের নামের মহিমা, হনুমানের ভজনের মহিমার কথা কিঞ্চিৎ স্মরণ করি। হরে রাম জপতে হনুমানা, किसी मंत्र की महिमा को सारी जगे में हे माना। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे राम जपते हनुमाना, इसी मंत्र की महिमा को सारी जगे में हे माना। इसी मंत्र की महिमा को सारी जगे में हे माना। इसी मंत्र से हनुमत ने सागर को पार किया। इसी मंत्र से हनुमत ने सागर को पार किया। उस राजा रावण को लंका को जला दिया। उस राजा रावण को लंका को जला दिया। हरे कृष्ण इस मंत्र से हनुमत ने सागर को पार किया। उस राजा रावण को लंका को जला दिया। हरे राम जपते हनुमाना, इस मंत्र की महिमा को सारी जगे में माना। हरि बोल।
आपदा विभीषण ने उस मंत्र की जाप किया, श्री राम के प्यारी बोल लंका पर राज किया। हरे कृष्णा हरे हरे राम सखी हनुमान इस मंत्र की महिमा को सारी जग में माना। इस मंत्र से हार गया रावण सा बलशाली, इस मंत्र से रचना तोर दोषु वाल्मीकि मुनि बोले। इस मंत्र से हार गया रावण सा बलशाली, इस मंत्र से रचना तोर दस्यु वाल्मीकि मुनि बोले। हरे राम जपते हनुमाना, इस मंत्र की महिमा को सारे जग में माना। हरे कृष्णा हरे कृष्णा कृष्णा हरे इस मंत्र से जगाई मदाई, सब पाप से मुक्त हुए, इस मंत्र से चपल गोपाल कुष्ठ रोग से मुक्त हुए। हरे कृष्णा हरे इस मंत्र की महिमा से सब जीविका कल्याण हुए, इस मंत्र को जपने से भव सागर पार हुए।
তাই মহাপ্রভু এনেছেন এই হরিনামের বন্যা। মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেলেন এই হরিনাম মহামন্ত্র। এই হরিনাম জপ সবে করিয়া নির্বন্ধ। এই হরিনাম জপনীয় এবং কীর্তনীয়। এই হরিনাম জপেও মুক্তি লাভ, কীর্তনেও কল্যাণ। কিন্তু আজকাল মানুষের হরিনামের প্রতি রুচি নাই। বলে আমার তো হরিনামে রুচি নাই, হরিকথা শ্রবণে রুচি নাই। কেমন করে সেই রুচিটা আসবে? তখন বললেন একটু তীর্থ ভ্রমণ করতে যান। যদি একটু তীর্থ ভ্রমণ করেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন, সাধুমুখী হরিকথা শ্রবণ করেন, তাহলে আপনার রুচিটা আসবে। ভক্তি তো কখনো আপনা আপনি কারো দেহের মধ্যে প্রকট হয় না। ভক্তি প্রকট হয় ভক্তির মাধ্যমে। ভক্ত সঙ্গ না করা পর্যন্ত ভক্তি দেবী প্রকট হন না হৃদয়ে। ভক্ত সেবার দ্বারাই ভক্তির প্রকট হইয়া থাকে। তাই মহাজনগণ বলছেন ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, সাধুকে হরিকথা শ্রবণ করো। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে এই কথাই বললেন যে আসন্ন মৃত্যুগ্রস্ত মানুষের কর্তব্য হলো হরিকথা শ্রবণ করা, হরিকথা কীর্তন করা, হরি ধ্যান করা। তিনটাই, শ্রবণ, কীর্তন, ধ্যান। এই তিনটির মাধ্যমে আমরা আমাদের আত্মকল্যাণ করতে পারি, আমাদের আত্মার ঊর্ধ্বগতি করতে পারি। হরি ভজনের দ্বারা ইহকালে সুখ লাভ করতে পারবেন, আর পরকালেও আপনি শান্তি লাভ করতে পারবেন একমাত্র হরি ভজনের দ্বারা। তাই হরি ভজনের উপদেশ দিয়ে গেছেন আমাদের মহাজনগণ। বলছেন প্রতিদিন অন্তত পক্ষে 1 ঘন্টা হলেও হরি ভজন করুন। শাস্ত্রে বলছেন দেখো 24 ঘন্টায় দিন রাত আমাদের, 24 ঘন্টায় দিন রাত হলে 23 ঘন্টার সময় আপনি সংসারের প্রতি খাটুন। ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ইষ্টি কুটুম্ব আছে, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আছে। 1 ঘন্টার সময় অন্তত পক্ষে হরিকে দিন। এই 24 ঘন্টার মধ্যে আমরা 21,620 বার শ্বাস গ্রহণ করে থাকি। অথচ আমরা যদি হরিনাম করি, 1 ঘন্টা সময় বসে যদি হরিনাম করি, তাহলে আমরা 16 মালা অনায়াসে জপ করতে পারি। এবং 16 মালার দ্বারা কি হয়? 27,648 বার হরিনাম হয়ে যায়। একটা গুটির মধ্যে 16টা নাম করা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো একটা গুটির মধ্যে 16 নাম হয়ে গেল। একটা মালার মধ্যে থাকে 108টা গুটি। তা 16 কি যদি আপনি 108 দিয়ে গুণ করেন, তাহলে 1728 বার হবে। এবার এই 1728কে যদি আবার 16 দিয়ে আপনি গুণ করেন, 16 মালা জপ করছেন, তাহলে আপনার 27,648 বার হরিনাম হবে। আপনি 24 ঘন্টায় শ্বাস নিলেন মাত্র 21,620 বার, আর আপনি 1 ঘন্টার মধ্যে হরিনাম করলেন বসে 27,648। তাহলে তো শ্বাসের থেকেও বেশি আপনার হরিনাম হয়ে গেল। এই জন্য 16 মালা জপ করার একটা বিধান দিয়ে গেছে। 16 মালা জপ করো প্রতিদিন। এতে কি হবে? ভবরোগ নাশ হবে। ভবরোগ ওই যে পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি মাতৃ জটনে শয়নম, এই কিতাব জ্বালা নাশ হবে।
84 লক্ষ যোনি থেকে মুক্তি লাভ করতে পারবেন এই 16 মালার প্রতিদিন। আরো বেশি করতে পারলে আরো ভালো, আরো বেশি করতে পারলে ভালো। তাই ঘুমের থেকে উঠে ওই চায়ের পিয়ালা না নিয়ে হরিনামের পিয়ালা নিয়ে বসেন, লাভ হবে। খুব সুন্দর একটা পদ রচনা করেছেন এক রসিক ভক্ত। রসিক ভক্ত না হলে তো রসের কথা আসে না। ইনি কি বলছেন? পিলে রে হরি নাম কা প্याला ভব রোগ মিট যায়েগা। চায়ের কাপ নিয়ে বসি না আমরা সকালবেলা, চায়ের পিয়ালা নিয়ে। এখন তো পেয়ালা শব্দ আর মানুষ জানেই না, সবাই কাপ কাপই বলি, চায়ের কাপ, এক কাপ চা দাও, যাই হোক। কিন্তু হরি নামের পেয়ালা নিয়ে যদি আপনি বসেন তাহলে কিন্তু আপনার ভবরূপ নাশ হয়ে যাবে। তাই মহাজনগণ বলছে পিলে রে হরি নাম কা প্याला ভবরূপ মিটে যায়েগা। जायचा तुम लोग तारण्याला जायचं। पीले रे हरि नाम का प्याला। এইটা আমাদের চোখের রূপ হয়ে গেছে, তাই না? মন্দিরে যাবো না, ঠাকুর দর্শন করবো না, গীতা ভাগবত পড়বো না, কোনো কিছু না, খালি মোবাইল থেকে। তাহলে এটা চোখের রূপ হয়ে গেছে। इन आंखों की रोग लगा है रोज मोबाइल देखने का। इन आंखों की रोग लगा है रोज मोबाइल देखने का। इन आंखों से होली दर्शन कर ले रोग सभी मिट जाएगा। इन आंखों से होली मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला सभी मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला। আর আমাদের কানের একটা রোগ আছে, কান খালি বিষয়ের কথা শুনতে ভালোবাসে, হরি কথা শুনতে ভালোবাসে। যত খারাপ কথা, যত বাজে কথা, যার করণিতা চর্চা আনসার করে কথা বলে করে এটা কাজে इनका नौकी रुक लगा के बुराई बात सुनने का। इनका नौकी रुक लगा के बुरा बात सुनने का। इनका नौ से भाग भट सुन ले रुक सभी मिट जाएगा। इनका नौ से भाग रोग सभी मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला रोग सभी मिट जाएगा। पीले रे हरि नाम। আরেকটা রোগ আছে আমাদের জিহ্বার, ভালো ভালো খাবার, আর ভালো ভালো খাবার তৈরি করি। এটা আমার, এটা তোমার, এটা আমার, এটা তোমার, এই সারা দিনে আমার আর তোমার, আমার আর তোমার। इन जीवा को रोने लगा के तेरी
करने का इसी बाते होई भोलामले रोग कभी मिट जाएगा इसी बाते राम आराधन कर ले रोग कभी मिट जाएगा पीले रे हरि नाम का रोग मिट जाएगा पीले रे हरि नाम रोग मिट जाएगा पीले रे हरि अब हाथे একটা রোগ আছে আরে মারামারি করে তাই না কি সেই হাত দিয়ে যদি আমরা ভগবানকে কিছু দান করতে পারি ভগবান ভক্তকে দান করতে পারি তাহলে হাত সব ভগবানের চরণে যেটা ফুল দিই যেটা খুশি পাতা দিই আমাদের কিন্তু इन हाथों की रोज लगा के पता पानी करने का इन हाथों की रोज लगा के पता पानी करने का इन हाथों से भांसू कर ले कभी रोग मिट जाएगा इन हाथों से भांसू कर ले कभी रोग मिट जाएगा पीले रे हरि नाम का प्याला कभी रोग मिट जाएगा पीले रे हरि नाम का प्याला আবার আমাদের চরণের একটা দোষ আছে তীর্থধাম বেড়াতে যাবে না যাবে হানিমুন বানাতে ওই দীঘা চলে যাবে জগন্নাথ পুরীতে যাবে না বৃন্দাবনে যাবে না নবদ্বীপ যাবে না ওই পিকনিক করে চলে গেছে বনে জঙ্গলে যায় কিন্তু যদি তীর্থ ভ্রমণ করতে যায় তবে তার মঙ্গল इन पैरों की रुक लगा के बुला रहा पर चलने का खराब रास्ता जाए भालो रास्ता जाए ना ओ इन पैरों की रुक लगा के बुला रहा पर चलने का इन पैरों की रुक लगा के बुला रहा पर चलने का इन पैरों से तीरथ कर ले कभी रोग मिट जाएगा इन पैरों से तीरथ कर ले कभी रोग मिट जाएगा पीले रे हरि नाम का प्याला कभी रोग मिट जाएगा पीले रे हरि नाम का प्याला कभी रोग मिट जाएगा पीले रे हरि नाम का प्याला बोलो भगवान मंगल हरि नाम संकीर्तन की তাই কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে এই হরিনাম দিয়ে গেলেন এই হরিনামের দ্বারাই আমরা মুক্তি লাভ করতে পারবো আমরা ভগবত কৃপা লাভ করতে পারবো তাই আমরা হরিনামকে বলছেন সমস্ত ভজনের মধ্যে শ্রেষ্ঠ করে রাখা এক অঙ্গ সাজে কিংবা সাজে বহু অঙ্গ নিষ্ঠা হতেই হবে তোমার প্রেমেরও তরঙ্গ তাই 64 প্রকার ভজনের মধ্যে 10টি হলো গ্রহণীয় 10টি হলো বর্জনীয় আর 44টা হলো করণীয় হরিনাম করতে গেলেও 10 প্রকার নাম অপরাধ শূন্য হয়ে হরিনাম করবেন ধামে গমন করলেও 10 প্রকার ধাম অপরাধ থেকে মুক্ত হয়ে ধাম পরিক্রমা করবেন ধাম বাস করবেন বৈষ্ণব সেবা দিতে গেলেও 6 প্রকার বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে বৈষ্ণব সেবা করবেন আর ভগবানের সেবা করতে গেলে 32 প্রকার সেবা অপরাধ থেকে এড়িয়ে করতে হবে সেবা আমাদের অনেক সময় জানতে অজান্তে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে ক্রিয়া মুদ্রা আদি এর জন্য ক্ষমা প্রার্থনা বিজ্ঞপ্তি পাঠের কথা বর্ণনা করেছে
হরিনামের দ্বারা পাপের নাশ হয়, অপরাধের নাশ হয়, কিন্তু সব ক্ষেত্রে হয় না। হরিনাম করে সদা অপরাধের বিচার, তিনিও দেখে শুনে বিচার করেন। যাই হোক, আজ আমরা হরিনামের মহিমার কথা, ভগবানের লীলা কথা আস্বাদন করলাম। এখন একটা আরতি পদ কীর্তন করে আজকের মতন ভগবতীর কথা এখানে বিশ্রাম দিয়ে দিল। যেহেতু ভাগবতের আরম্ভে একবার আরতি হয়, শেষে একবার আরতি হয়, শেষের আরতি পদ কীর্তন করে আমরা ভাগবত কথা এখানেই বিশ্রাম দিয়ে দিব। मन में बसा कर तेरी मूर्ति उतारू में गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारू में गिरधर तेरी आरती। उतारू भगवान करुणा कर कष्ट हरो ज्ञान दे भगवान, भव्य पसानाओ मेरी तारु भगवान। दर की दवा तुम्हारी पास है, दर की दवा तुम्हारी पास है, जिंदगी दया की भीगी मानती। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारू में गिरधर तेरी आरती। उतारू में गिरधर तेरी आरती, उतारू में गिरधर तेरी आरती। मांगो तुझसे क्या नहीं सूची भगवान, जिंदगी जब तेरे नामे कर दिया अर्पण। मांगो तुझसे क्या नहीं सूची भगवान, जिंदगी जब तेरे नामे कर दिया अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा कुछ नहीं मेरा। चिंता है तुझको प्रभु संसार की, मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारू में गिरधर तेरी आरती। उतारू में गिरधर तेरी आरती। वेद तेरी महिमा करे संत करे ध्यान, नारद नो नाम करे हरि लीला गान। वेद तेरी महिमा करे संत करे ध्यान, नारद नो नाम करे हरि लीला गान। भक्त तेरी द्वार अटके पुकार, भक्त तेरी द्वार अटके पुकार। जाओ दास जीवन तेरी माया जोगी, उतारू में गिरधर तेरी आरती। उतारू तेरी आरती, उतारू में गिरधर तेरी आरती। उतारू में गिरधर तेरी आरती। बाबा गौरंग महाप्रभु की, भुवन मंगल हरिनाम संकीर्तन की, फूल करताल की, गौया बजैया की, उपस्थित भक्तबिंद की, उपस्थित मातृबिंद की, हरिनाम संकीर्तन की, भागवत पाठ की, सुता भक्ता की, आस्थान पुरुष की, राधा गोविंद मंदिर की, राधा गोविंद भगवान की, मंदिर कमिटी भक्तबिंद की, उपस्थित मातृबिंद की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे, जय जय श्री राधे श्याम। निताई गौर हरि।